রিশাদ হোসেন নিশ্চয়ই এই রাতটা মনে রাখবেন দীর্ঘদিন। টিম হোটেলে দরজা খুলেই চোখের সামনে দেখলেন দাঁড়িয়ে আছেন তার বিপিএল সতীর্থ শাহিন শাহ আফ্রিদি। সাথে সিকান্দার রাজা লম্বা একটা সালাম দিয়ে পরিষ্কার বাংলায় জিজ্ঞেস করলেন, কেমন আছো? ভালো তো? কেমন আছো? ভালো। সাথে অধিনায়ক শাহিন শাহ আফ্রিদিও পাশ থেকে বলে উঠলেন, আমি তোমাকে ভালোবাসি। রাজা মনে হয় একটু বেশি খোশ মেজাজে ছিলেন। রিশাদকে জিজ্ঞেস করলেন, তুমি আমার বন্ধু হবে? তুমি আমার বন্ধু হবে না? দারুণ একটা অভ্যর্থনা পেলেন বাংলাদেশের এই লেগ স্পিনার। পাকিস্তানে গিয়ে বাংলা ভাষায় অভ্যর্থনা, এ যেন মরুভূমিতে এক ফোঁটা পানি খোঁজ করা। লাহোর কালান্দার্স দলের হয়ে আরও উপস্থিত ছিলেন দলের মালিক সামির রানা। দলের মালিক রিশাদকে বললেন, ওয়েলকাম টু লাহোর কালান্দার্স ফ্যামিলি। রাওয়ালপিন্ডিতে তখন মাঝরাত। সিকান্দার রাজাকে সাথে নিয়ে তখন দলের সবাইকে চমকে দিতে বের হয়েছিলেন সামির রানা। সেখানে অধিনায়ক আফ্রিদিও ছিলেন। এদিনের অভিযানে দলের শিকার ছিলেন শ্রীলঙ্কার কুশাল পেরেরা, নামিবিয়ার ডেভিড ভিসা কিংবা ইংল্যান্ডের টম কারেনরা। অবশ্য অভিনব এই অভ্যর্থনা সবারই খুব মনোপুত হয়েছে। রিশাদের জন্য ব্যাপারটা একটু বেশি স্পেশাল। এবারে প্রথম বিদেশের মাটিতে কোনো ফ্রাঞ্চাইজি লিগে খেলতে গেছেন রিশাদ। তরুণ ক্রিকেটারের মনে নিশ্চয়ই কিছুটা ভয় কাজ করবার কথা। ব্যাপারটা একেবারেই অজানা নয় লাহোর ফ্র্যাঞ্চাইজির। তাই তো সদল বলে রিশাদের রুমে গিয়ে তার সাথে খুনসুটিতে মাতলেন মালিক ও অধিনায়ক। রিশাদকে অভয় দিলেন এবং পাকিস্তানে তার সময়টা উপভোগ করতে বললেন। রিশাদ কতটুকু উপভোগ করছেন বা পারফরমেন্স কেমন করেন সেটা অবশ্য সময় বলে দেবে। আপাতত তিনি যে বিদেশ বিভুঁইয়ে একা নন সেটা অন্তত টের পেলেন প্রথম দিনেই। সারোয়ার সেতু, জিডি স্পোর্টস।